ম্যাম এক্সাম তো চলেই এসেছে, তো ফিজিক্সের প্রিপারেশন কি বুঝছেন? ফিজিক্সের প্রিপারেশনে আমি সবচেয়ে বলবো যে নাম্বার অফ অ্যাটেম্পটস অনেক কমে যাচ্ছে, এতে কিন্তু তোমার মার্কস কমে যাবে। তো সেই জন্য নাম্বার অফ অ্যাটেম্পটস বাড়াও, হতে পারে এটা ডিউ টু ল্যাক অফ প্রিপারেশন, তো সেটার উপর মেইনলি ফোকাস করো। সেকেন্ড হচ্ছে, আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে আমার টিচার যেটা শিখিয়ে এসেছেন বোর্ডের ব্যাপারে সবসময় এটা মাথায় রাখবে যে যখন তুমি বোর্ড এক্সাম দিচ্ছ তোমার কপিটা এমন একজন চেক করছেন যে তোমাকে চেনেন না। এবার অবভিয়াসলি সেক্ষেত্রে তোমাকে বেশি কেয়ারফুল হতে হবে। তোমার হ্যান্ড রাইটিং, অনেকেরই হ্যান্ড রাইটিং খারাপ, আমার পড়তে যেন ভালোই লাগছে না, ইন্টারেস্টই আসছে না, স্টিল আমি কষ্ট করছি, এফার্টস দিচ্ছি, সেই কষ্টটা যেন বাইরের টিচার করবেন না, এটা তোমার মাথায় রাখতে হবে। ভালো লাগছে না, কেটে দেবে। তো সেই তোমার হ্যান্ড রাইটিংটা যেন ভালো হয়, প্রেজেন্টেশনটা খুব খুব ইম্পর্টেন্ট। তার যেন কোনো রকম এফার্টস না দিতে হয় যে আরে কি কষ্ট করে আমাকে পড়তে হচ্ছে, এই ব্যাপারটা যেন না হয়। একটা কোয়েশ্চেন যখন শেষ হচ্ছে একটা কনক্লুশন সিম্বল ড্র করো, যাতে ইজিলি রেকগনাইজ করা যায় যে একটা কোয়েশ্চেন শেষ হচ্ছে তারপর আরেকটা কোয়েশ্চেন, একটা আনসার শেষ হচ্ছে আরেকটা আনসার, এই ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হচ্ছে নিউমেরিক্যাল তো তোমরা ভুল করছোই, অনেক সময় দেখা যাচ্ছে যে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার, পাওয়ারটাতেই প্রবলেম, হয়তো একটা পাওয়ারের প্রবলেম হচ্ছে, 10 টু দি পাওয়ার 8 আনসার 10 টু দি পাওয়ার 7 আসছে, তো এগুলো কি জাস্ট সিলি মিস্টেক। অনেক সময় ইউনিট দিচ্ছ না, ইউনিট গুলোতে খেয়াল রাখবে। অ্যান্ড অবভিয়াসলি ফিজিক্সটাকে আরো রিভাইজ করতে হবে, যা যে প্রিপারেশন নিয়ে এই এক্সাম গুলো দিয়েছো দ্যাট ইজ নট এট অল এনাফ, আমি এটা ফিল করছি। প্লিজ প্লিজ তোমরা সবাই আরো বেশি ধ্যান দাও, আরো রিভাইজ করো। আমি যা যা ক্লাসে করিয়েছি along with ওয়ার্কশিট, তোমাদের কাছে যে টেক্সট বুক গুলো আছে সেগুলোকে রিভাইজ করো, তবেই কিন্তু হবে।